হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক স্থগিত করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকর করতে জোট সঙ্গীদের রাজনৈতিক চাপে পড়েছেন নেতানিয়াহু। যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ ও বিভিন্ন দেশ। এদিকে চলমান যুদ্ধ বন্ধের আলোচনাতেও থেমে নেই গাজায় নৃশংসতা। সামদানি প্রত্যয় রিপোর্ট। প্রায় ৪৭,০০০ মানুষের আত্মত্যাগ, লক্ষ ফিলিস্তিনির সবকিছু শেষ করে দেয়া নারকীয় গাজা যুদ্ধের অবসানে গেল বুধবার যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয় ইসরায়েল ও হামাস। তবে যুদ্ধবিরতি কার্যকর করতে এখনও টালবাহানা করে যাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার চুক্তিটিকে মন্ত্রিসভায় অনুমোদন দেওয়ার কথা থাকলেও সে বৈঠক বাতিল করেছে নেতানিয়াহু সরকার। তাদের দাবি, ফিলিস্তিনি গোষ্ঠী হামাস শেষ মুহূর্তে বাড়তি কিছু শর্ত আরোপ করছে। হামাসের অজুহাত দেয়া হলেও বিশ্লেষকরা মনে করেন, চরম ডানপন্থী জায়নবাদী রাজনৈতিক শক্তিদের খুশি করতেই যুদ্ধবিরতি কার্যক্রম বিলম্ব হচ্ছে। নেতানিয়াহুর জোট সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার নিরাপত্তামন্ত্রী বেন গাভি ও অর্থমন্ত্রী বেজালিল স্মোট্রিচ যুদ্ধবিরতি প্রস্তাবের বিরোধিতা করছেন। চুক্তিটি কার্যকর হলে ভেঙে যেতে পারে জোট সরকার, টলে যেতে পারে নেতানিয়াহুর গদি। অন্যদিকে বৃহস্পতিবার এক বিবৃতিতে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের যুদ্ধবিরতির ঘোষণা বাস্তবায়নে প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেছে হামাস। যুদ্ধবিরতির মাধ্যমে দীর্ঘ হত্যাযজ্ঞের অবসান ঘটানোর প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ। এছাড়া গাজা উপত্যকা পুনর্গঠনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তুরস্কের নেতা এরদোয়ান। চলমান যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গেল 24 ঘন্টায় গাজার বিভিন্ন স্থানে 21 শিশুসহ 73 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনা। সামদানি প্রত্যয়, RTV।